হবিগঞ্জ বানিয়াচং সড়কের রত্না নদীর উপর নির্মিত ঝুঁকিপূর্ণ সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। বন্ধ রয়েছে যান চলাচল। এতে বানিয়াচং, আজমিরগঞ্জ ও নবীগঞ্জ উপজেলার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তাদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ সেতুটি এখন মৃত্যুফাঁদ। সেতুটি সংস্কারের উদ্যোগ নিলেও কার্যকর করা সম্ভব হয়নি বলে দাবি সড়ক ও জনপথ বিভাগের। শ্রীকান্ত গোপের তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। ভারী যান চলাচলে কেঁপে ওঠে পুরো সেতু। প্রায়ই খুলে যায় স্টিলের পাটাতনের জয়েন্ট। সেতু ভঙ্গুর হওয়ায় মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা। ভেঙে পড়ার ভয়ে আতঙ্কে থাকেন চলাচলকারীরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্থানীয়রা জানান, গত ৫ ডিসেম্বর সেতুর দুটি পাটাতন ভেঙে পাথর বোঝাই ট্রাক আটকে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। ঝুঁকি এড়াতে নৌকায় নদী পারাপার হচ্ছেন অনেকেই। ভোগান্তির যেন শেষ নেই। ছোট বাচ্চা যে নৌকা পার হতে খুব ভয় হচ্ছে। আমাদের তো বেশি একটা অভ্যেস নেই, হঠাৎ যদি কোনো কিছু হয়ে যায় এটা নিয়ে খুব ভয় আমাদের। এইটাও দীর্ঘদিন ধরে, অনেকদিন ধরে ভাঙা, আমরা কষ্ট হয়, আমরা ভাঙা রাস্তাতে আসা যাওয়া লাগে। ব্রিজ ভাঙে ছিঁড়ে মানুষের যে কষ্ট যে বলার বাহিরে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আধুনিক সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। ব্রিজটা আসলে ছোট, এটা বড় করা দরকার এবং এটা যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব এটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। দ্রুত যাতে এই ব্রিজটা সারানো হয়, এটাই সরকারের কাছে আমাদের দাবি। সড়ক ও জনপথ বিভাগের দাবি, বেইলি ব্রিজের পরিবর্তে নতুন স্থায়ী আরসিসি সেতু নির্মাণের প্রস্তাব কয়েক বছর আগে করা হলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখা যায়নি। নতুনভাবে একটি পাকা আরসিসি ব্রিজ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা হাইড্রোজেন প্রজেক্ট সম্পন্ন করেছি। এখন আমরা বিআইডব্লিউর কাছে আমরা ক্লিয়ারেন্সের জন্য চিঠি পাঠিয়েছি, যোগাযোগ করছি। তারা ক্লিয়ারেন্সটা পাওয়া গেলে আমরা ব্রিজের ডিজাইন করব। নিরাপত্তার পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়ন গতিশীল করতে দ্রুত স্থায়ী ও মজবুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।